পিতামাতা জীবদশায় সন্তানদের স্থাবর অস্থাবর সম্পত্তি দেওয়ার বিষয়টি দুইভাবে হতে পারে। সন্তানদিগকে সম্পত্তির অংশবিশেষ প্রদান করা। ২. জীবদশায় সকল সম্পত্তি সম্ভাব্য ওয়ারিশদের মাঝে বন্টন করে দেওয়া। প্রথম ক্ষেত্রে অর্থাৎ পিতামাতা যদি সন্তানদেরকে স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে কোনো কিছু প্রদান করতে চান, তাহলে সেক্ষেত্রে ছেলেমেয়েকে সকলকে সমানভাবে দেওয়া কর্তব্য। শরীয়তসম্মত কোনো কারণ ছাড়া তাদের মাঝে উল্লেখযোগ্য কম বেশি করা ঠিক নয়। তদ্রূপ মিরাসের নীতি অনুযায়ী ছেলেকে মেয়ের দ্বিগুণ দেওয়া যাবে না, কেননা হাদিস শরীফে সন্তানদিকে কোনো কিছু হেবা করার ক্ষেত্রে সমতা রক্ষার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। যেমন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার পিতা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে গেলেন। উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে আমাকে একটি জিনিস হাদিয়া দিবেন। তখন তিনি আমার পিতাকে উদ্দেশ্য করে বললেন, সে ছাড়া তোমার আর কোনো সন্তান নেই? তিনি বললেন, জি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের মাঝে সমতা রক্ষা করো। সহিহ বুখারীর একটি বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সন্তানদেরকে হাদিয়া দেওয়ার ক্ষেত্রে সমতা রক্ষা করো। অবশ্য সন্তানদের মধ্যে কেউ যদি পিতামাতার প্রতি অনুগত এবং তাদের খেদমত ও দেখাশোনার প্রতি অধিক যত্নবান হয়, অথবা ইলম আলম তাকওয়া ও পরহেজগারিতে কোনো সন্তান অধিক আগ্রহগণ্য হয়, সেক্ষেত্রে পিতামাতা খুশি হয়ে তাকে কিছু বেশি দিতে চাইলে তা জায়েজ।